তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক, এটি খুবই ইম্পর্টেন্ট এক বিষয়। এখানে রয়েছে 45 থেকে 51 ধারা পর্যন্ত। এই ধারাগুলো কিন্তু সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোকে আমরা বিশেষজ্ঞের মতামত বলেও অভিহিত করি। তো এটি মনে রাখার জন্য স্ক্রিনে দেওয়া এই লাইন তিনটি মনে রাখবো, তাহলে দেখবেন যে আর আমাদের এইগুলো কখনোই আমরা ভুলবো না। তো এখানে কি বলা আছে, বিশেষজ্ঞের অভিমত যখন শারীরিক বা ফরেনসিক অভিমতের সাথে সংশ্লিষ্ট হয়, তখন হস্তলিপি ও ডিজিটাল সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে অধিকার ও প্রথার অস্তিত্ব নির্ণয়ের জন্য প্রচলিত রীতিনীতি অনুযায়ী আত্মীয়দের মতামত গ্রহণ করতে হয়। কি বলছে, বিশেষজ্ঞের অভিমত যখন শারীরিক বা ফরেনসিক অভিমতের সাথে সংশ্লিষ্ট হয়, অর্থাৎ এটি শারীরিক ও ফরেনসিক অভিমতের সাথে যদি বিশেষজ্ঞের মতামত সংশ্লিষ্ট হয়, তাহলে কি হয়েছে, তখন হস্তলিপি ও ডিজিটাল সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে, মানে হস্তলিপি ও ডিজিটাল সাক্ষ্য যদি প্রমাণ করতে চাই, সেক্ষেত্রে অধিকার ও প্রথার অস্তিত্ব নির্ণয়ের জন্য, এই যে হস্তলিপি ও ডিজিটাল সাক্ষ্য প্রমাণ করার জন্য যে অধিকার বা প্রথার অস্তিত্ব নির্ণয় করব, সেজন্য প্রচলিত রীতিনীতি অনুযায়ী আত্মীয়দের মতামত গ্রহণ করতে হয়। মানে প্রচলিত যে রীতিনীতি আছে সেই অনুযায়ী আত্মীয়দের মতামত গ্রহণ করতে হয়। কেন? এই অধিকার ও প্রথার অস্তিত্বের জন্য যখন আমরা হস্তলিপি বা ডিজিটাল সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে অধিকার বা প্রথার অস্তিত্বের নির্ণয়ের জন্য প্রচলিত রীতিনীতি অনুযায়ী আত্মীয়দের মতামত গ্রহণ করতে হয়। আবার বলি, বিশেষজ্ঞের অভিমত যখন শারীরিক বা ফরেনসিক অভিমতের সাথে সংশ্লিষ্ট হয়, তখন হস্তলিপি বা ডিজিটাল সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে অধিকার ও প্রথার অস্তিত্ব নির্ণয়ের জন্য প্রচলিত রীতিনীতি অনুযায়ী আত্মীয়দের মতামত গ্রহণ করতে হয়। আমরা যদি এই কয়টি লাইন মনে রাখি, তাহলে দেখবেন এই 45 থেকে 51 দ্বারা মনে রাখতে পারবো। তো 45 দ্বারা রয়েছে বিশেষজ্ঞের অভিমত, 46 দ্বারা রয়েছে 45 ক দ্বারা রয়েছে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্যে বিশেষজ্ঞের অভিমত, 46 দ্বারা রয়েছে বিশেষজ্ঞের অভিমতের সাথে সংশ্লিষ্ট বিষয়, এই যে অভিমতের সাথে সংশ্লিষ্ট বিষয়। 47 হচ্ছে হস্তলিপি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। 47 ক ডিজিটাল সাক্ষ্য সম্পর্কে মতামত যখন যেখানে প্রাসঙ্গিক। তারপর রয়েছে অধিকার ও প্রথা, 48 দ্বারা অধিকার বা প্রথা অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। তারপর রয়েছে প্রচলিত রীতিনীতি, 49 প্রচলিত রীতিনীতি মতবাদ ইত্যাদি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। 50 আত্মীয়দের সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। 51